اللهم إني أسألك علما نافعا. الحمد لله والصلاة والسلام على رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে তার জীবন আদর্শের একটা ঝলক পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। সেই প্রয়াসে আজকে আমাদের ২৬তম পর্ব আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। এত লম্বা সময় আমরা পার করে আসতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আপনারাও সাথে ছিলেন। এজন্য আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করেন। আমিন। এরকম একটা প্রয়াস আ সেখানে আপনারা সাথে থাকার কারণেই আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হয়। তো আপনারা তো অবশ্যই আছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরাও চেষ্টা করছি আল্লাহ তাআলার সন্তোষ অর্জনের। সেটার জন্যই আমাদের এই প্রয়াস। তো আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেন এবং আমাদের এই প্রয়াসকে বরকতপূর্ণ করে দেন। আমিন। তো আমি আ এর আগে যে পর্যন্ত আলোচনা করেছি আপনাদের খেয়াল আছে হয়তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি-নাতনিদের সাথে কিভাবে ব্যবহার করতেন বা তাদের সাথে তার আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেই আ ধারাবাহিকতায় আজকে হচ্ছে পরবর্তী পয়েন্ট। আজকে ১ম পয়েন্ট যেটা ১০ নম্বর পয়েন্ট আমাদের। এটা আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাসলাহাতের জন্য, কিছু খায়রের জন্য, কিছু কল্যাণের জন্য আ তার নাতিদেরকে মসজিদে আনতেন। এটা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব যে আ শিশুদেরকে মসজিদে আনার বিষয়ে যে আলোচনা সেটাও একটু জানা দরকার। সেটার বিষয়টা আমাদের পরিষ্কার থাকা দরকার। তো তার আগে আমরা একটু দেখি যে তিনি বিভিন্ন খায়রের জন্য, কল্যাণের জন্য, মাসলাহাতের জন্য, ফায়দার জন্য নাতিকে বা নাতিদেরকে কখনো মসজিদে এনেছেন। আমরা কিছু এমন বর্ণনাও দেখব যেখানে তার আনতে হয় নাই। যেহেতু আপনারা যদি আগেকার ম্যাপ দেখেন দেখবেন যে মসজিদে নববীর আগের যে পুরাতন যে স্থাপত্য আল্লাহ রাসূলের সময়কার অনেক ছোট এবং সেটার খুব একদম প্রায় কাছাকাছি খুবই কাছাকাছি উম্মাহাতুল মুমিনিনদের এবং আ উম্মাহাতুল মুমিনিনদের যে ঘরগুলো সেগুলো খুব কাছাকাছি ছিল এবং সেই ঘরগুলোরই এক কোণায় ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। তো এই হিসাবে আসলে খুব বেশি দূরত্ব না। বাচ্চারা যখন দৌড়ঝাঁপ করতে শিখে তাদের ধরে নিয়ে আসতে হয় না। ছেড়ে দিলে এত কাছের দূরত্ব দৌড় দিয়ে এমনি চলে আসবে। তো এরকম কিছু ঘটনা ঘটেছে আমরা এগুলো দেখব ইনশাআল্লাহ তাআলা। যেমন সহিহ বুখারীর ৩৬২৯ নম্বর হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যার নাম শুনেছেন আবু বাকরাহ, আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বাকরাহ আস-সাকাফি। আবু বকর না। অনেকে আবু বকর মানে অনেকে মনে করেন যে আবু বকর থেকে আবু বাকরা লিখলো কিনা কেউ। ইভেন আমার একটা অভিজ্ঞতা আছে একবার কোন একটা বইয়ের কাজ করছিলাম। সেখানে যিনি অনুবাদ করেছেন উনার যেহেতু তিনি উলুমের সাথে ওভাবে পরিচয় নাই। আ আমার খুব আছে এটা বলছি না। বাট আলহামদুলিল্লাহ যেহেতু সম্পাদনার দায়িত্ব পেয়েছিলাম অতটুকু আস্থা পেয়েছে দেখে দিয়েছিল। যাই হোক তো যিনি করছিলেন তিনি একদমই ইংরেজি কোনো একটা বই থেকে অনুবাদ করছিলেন তো ওই হিসাবে বললাম। তো তিনি আবু বাকরাহ যেখানে পেয়েছেন আবু বাকার বানিয়ে ফেলেছেন। মনে করেছেন যে একই লোক হয়তো এনি হাউ ভুল হয়েছে ইংরেজি অনুবাদকের। তো যাই হোক না আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভিন্ন সাহাবী আবু বকর না উনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের বাসিন্দা ছিলেন। আ তায়েফ অবরোধের সময় একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে, যে সকল গোলাম তায়েফের দুর্গ থেকে পালিয়ে আসবে তারা আজাদ। তো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কপি কলের মাধ্যমে উপর থেকে নিচে পালিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তো এই হচ্ছে তার ইসলাম গ্রহণ এবং সাহাবী হওয়ার গল্প। আ তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এবং
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে এবং তিনি তাকে নিয়ে মিম্বরে উঠলেন। এটা মাসলাহাতের জন্য আমরা সেই কল্যাণটা দেখব। তিনি কি বললেন? বললেন যে, "ইবনি হাযা সাইয়্যিদ।" আমার এই সন্তান অর্থাৎ এই নাতি সে হচ্ছে সাইয়্যিদ, সে হচ্ছে সর্দার, সে হচ্ছে নেতা। ওয়া লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন। হয়তো আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলিমদের ২ টা দলের মধ্যে সন্ধি করিয়ে দিবেন। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস এইজন্য যে আমরা জানি যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে একটা ফিতনা উম্মার ভেতর মাথাচাড়া দিয়ে ওঠে এবং আ তাকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের সহযোগী হিসাবে যারা ওই সময়ে মদিনাতে ছিল, আমি কিন্তু বলছি না হত্যাকারী, খুব ভালো করে খেয়াল করেন। যারা হত্যা করেছে তারা না। সেই হত্যাকারীদের মানসিক সমর্থক হিসাবে ওই সময় যারা শহরে ছিল সেই ব্যক্তিদেরও কি বিচার করা হবে কি হবে না বা তারাও হদযোগ্য হবে কি হবে না, এই ইখতিলাফকে কেন্দ্র করে উম্মার মধ্যে একটা ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুনি যারা তারা একদম সরাসরি যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তাদেরকে অন দ্য স্পটই হত্যা করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আ একজন দাস এবং বেশ কয়েকজন সাহাবী তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। এদের সাথে একটা সেকেন্ডারি গ্রুপ ছিল সাপোর্ট গ্রুপ হিসাবে। তারা পালিয়ে যায়। পালিয়ে বর্তমান ফিলিস্তিন আ এবং শামের মানে সিরিয়ার সীমান্তবর্তী একটা অঞ্চলে একটা গুহায় আশ্রয় নেয়। এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা তাদেরকে ধরে ফেলে এবং তাদের ওখানে বিচার করা হয় এবং তাদের আ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের নিয়ে ইখতিলাফ না। ইখতিলাফ এটা নিয়ে যে যারা ওই সময় অবরোধে অংশ নিয়েছিল যে আজ বিপুল পরিমাণ মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে বিভিন্ন তথ্যের উপর বেস করে এদেরকেও সহযোগী হিসেবে বিচার করা হবে কি হবে না এই একটা বিষয় নিয়ে একটা বড় ইখতিলাফ ছিল আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে। তো এইটা নিয়ে যে একটা ইখতিলাফ আপনারা জানেন ইতিহাস থেকে যেটা গ্র্যাজুয়ালি অনেক, অনেক দূর চলে যায়। তো এইটা ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে তাদের যে এটা মিনাল মুসলিমিন মুসলিমদের ২ গ্রুপের ভিতরে তাদের মধ্যে যে স ইয়েটা হচ্ছে মতপার্থক্য হচ্ছে এটার সুলহ এটার সন্ধি সমাধান করে দেবে আমার এই সন্তান। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুই খলিফা নিযুক্ত হন খুব অল্প সময় ৬ মাসের জন্য। এবং তারপর তিনি উম্মার বৃহত্তর কল্যাণের দিকে তাকিয়ে আ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দায়িত্বটা ছেড়ে দেন। তো এটা একটা আযীম বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আগে এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। এটা নবুওয়াতের দলিলসমূহের ভিতরে একটি। অর্থাৎ নবী আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞানের মাধ্যমে অনেক দূরবর্তী বিষয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন এবং সেটা বাস্তব সত্য হিসেবে পরিগণিত হয়। এবং এখানেও এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যারা তাহলে এখানে ২ টা গ্রুপ ছিল। খাওয়ারিজরা যেরকম মনে করেছে যে এরা হচ্ছে কাফের। খাওয়ারিজরা উভয় গ্রুপকে কাফের করত। এটা ভালো একটা কথা মনে রাখেন যে খারিজিদের বৈশিষ্ট্য কি? খারিজিদের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আ এটা ভেবে বলেন যে খারিজি আসলে কারা? আসলি খারিজি কারা? এটা বোঝার উপায় হচ্ছে সাহাবীদের যুগে যারা বের হয়েছিল। আমাদের সময়ে নেম ট্যাগিং তো অনেক বেশি হয়। মনে রাখেন যে হাদিসে যেমন আছে মুনাফিকের ৩ টি বৈশিষ্ট্য বা ৪ টি বৈশিষ্ট্য। কথা বলে, মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, তাই না? আব আব এক রেওয়ায়েতে আছে যে আ যখন ঝগড়া লাগে তখন মুখ খারাপ করে গালিগালাজ করে। তো এগুলো কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্য। এর মানে এই না যে একজন মুসলিমের মধ্যে এই বৈশিষ্ট্য থাকলেই তাকে মুনাফিক বলে দেওয়া হবে। এটা হচ্ছে তার আমলি বৈশিষ্ট্য। অর্থাৎ যে মুনাফিক তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। জরুরি না যে মুসলিম সেও এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে এতাকাদি বা বিশ্বাসগত মুনাফিক হবে, যারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে, এরকম না। বরং এটা হলো সতর্ক করে দেওয়া যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে এটা কিন্তু মুনাফিকদের ইউজুয়ালি থাকে। এটা মুমিনদের থাকার কথা না। এবং এগুলো প্রত্যেকটা কবিরা গুনাহ। তো কোনো মুমিন বা মুসলিমের মধ্যে যদি এটা থাকে সে ওই সময় এবং গণহারে যদি করতে থাকে তাহলে সে ফাসিক হয়। কিন্তু সে কাফের হয় না মুনাফিকদের মতো। এটা হলো পার্থক্যের বিষয়। অর্থাৎ বৈশিষ্ট্য ১ টা ২ টা থাকলেই কেউ ঠিক ওই বৈশিষ্ট্যের অধিকারী যে সম্প্রদায় তার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা জরুরি না। এটা বোঝা খুব দরকার।
এবং এইটার কারণে দেখা যাচ্ছে একটা দুইটা পয়েন্টের কারণে অনেক সময় যে কেউ যে কারোর উপর যে কোনো কথা বলে বসে, সেটা খেয়াল রাখা দরকার। তো যারা খাওয়ারিজ, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা আত্মপ্রকাশ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন, তিনি তো প্রথমে দেন নাই, তিনি প্রথমে তাদের ব্যাপারে সবর করেন ততদিন পর্যন্ত যতদিন না তারা একজন সাহাবীর আহ উপরে সীমা লঙ্ঘন করে, একজন মুসলিমরা নারীকে হত্যা করে তার পেট চিরে ফেলে, যিনি গর্ভবতী ছিলেন, এইরকম সীমা লঙ্ঘন যখন তারা করে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে, তখনও আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাহাবী এবং অন্যান্য তাবেঈদের যে বিশাল জামাত, তারা অনেকেই এইখানে যুদ্ধ করতে আগ্রহী ছিলেন না। এর কারণ হচ্ছে যে এরা তো, এক হচ্ছে যদি বাগী হয়, বাগী মানে হচ্ছে যে হলো শাসক, সরাই শাসক যিনি খলিফা, তার বিরুদ্ধে বিদ্রোহী, তার বিরুদ্ধে কোরআনের নির্দেশ অনুযায়ী লড়াই করা, জিহাদ করা বৈধ। এই যে বাগী, এটাকেও ফিখের পরিভাষায় খুরুজ বলে। বাগাওয়াত যেটা, বিদ্রোহ যেটা, এটাকে ফিখের পরিভাষায় কি বলে? খুরুজ, বের হয়ে যাওয়া শাসকের আনুগত্য থেকে। এই কারণে যে বাগী, যে বিদ্রোহী, তাকে আরবিতে খারেজিও বলে। এবং এই কারণে অনেক সময় ফকিরা সমার্থক হিসাবে এটা ব্যবহার করেছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে অনেকে শাসকের বিরুদ্ধে বিদ্রোহের খাওয়ার যে খুরুজ, সেটাকে এতাকাদি খুরুজের দিকে নিয়ে এসেছেন, অর্থাৎ আকীদাগত খুরুজের জায়গায় নিয়ে এসেছেন এবং তালগোল পাকিয়ে ফেলেছেন। ফিকহ এবং আকীদার ভিতরে এখানে খেয়াল রাখা জরুরি যে দুইটা আলাদা জায়গা, আলাদা প্রয়োগ ক্ষেত্র। আহ তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ইনাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন, যাদের ব্যাপারে বিশেষ করে এই খাওয়ারিজদের ব্যাপারে তো হাদিসে আসছে, আপনারা জানেন যে তাদের জাহান্নামী হওয়ার ব্যাপারে বিভিন্ন বর্ণনা আসছে। কিন্তু সাহাবে এবং তাবির ওই সময় কেন আগ্রহী হচ্ছেন? কারণ তারা ওই সময় পরিপূর্ণ বাগাওয়াত করে নাই। কাজেই তাদের বিরুদ্ধে কিভাবে লড়বেন? এবং তারা মুমিন, বাহ্যিকভাবে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ, অনেক তেলাওয়াত করছে। অপরাধ হয়েছে, অপরাধ হওয়ার কারণে তার তার বিরুদ্ধে পুরো একটা গ্রুপকে আপনি হত্যা করবেন না, ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে। তো যেসব হাদিসে খাওয়ারিজের বৈশিষ্ট্য আছে, এগুলোকে যখন উল্লেখ করা হলো, আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এগুলো কোট করলেন, তারপরও একটা বোঝাপড়ার বিষয় ছিল। তো একজন, আমার এক্সাক্ট তার নামটা খেয়াল নাই, খাওয়ারিজের একজন নেতা, যার হাতের মধ্যে একটা উঁচু অংশ ছিল, তার ব্যাপারে একটা স্পেসিফিক হাদিস আছে সহিহ। তো যখন এই জিহাদ শেষ হয় এবং তাকে খুঁজে পাওয়া যায়, তার লাশ ওই জায়গায় পাওয়া যায়, তখন সবাই মুতমাইন হন, প্রশান্ত হন যে হ্যাঁ, আমরা তাহলে আসলেই একটা হালাল কাজ করেছি, হারাম করে ফেলি নাই। এখানে আপনি সাহাবী এবং তাবেঈদের তাকওয়া দেখেন। মানে কেউ বিদ্রোহ করেছে আর ইনস্ট্যান্ট গিয়ে মেরে ফেলবে, এরকম এরকম ভয়ানক কাজের মধ্যে তারা যায়নি। এমনকি যদি আসলেও কেউ সরাইভাবে বাগাওয়াত করে এই ইসলামী শাসকের বিরুদ্ধে, তখনও তার বিরুদ্ধে অস্ত্র ওঠানোর অনেক বাধা ধরা নিয়ম কারণ সরাই শাসকের উপর থাকে। শাসক চাইলেই তাকে হত্যা করতে পারে না। যদি সে আত্মসমর্পণ করে, হত্যা করতে পারবে না। যদি সে ভোতা অস্ত্র নিয়ে দাঁড়ায়, তাহলে তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না। শুধুমাত্র সে যদি প্রাণঘাতী অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়ায়, তখন সেনাবাহিনী তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে, জায়েজ হবে। সে যদি অস্ত্র ফেলে দেয়, তখন তাকে হত্যা করা জায়েজ হবে না, তাকে গ্রেফতার করতে হবে। এরকম অনেক ক্রিটিক্যাল নিয়ম কানুন আছে ইসলামে। একজন মানুষের জানের গুরুত্ব অনেক বেশি। এগুলো মুড়িমুড়কির বিষয় না, যেভাবে মন চায় ওভাবে ব্যয় করবে। আর কিছু মানুষের সমস্যা হয়ে গেছে যে যে কোনো জায়গায় ওই যে খাওয়ারিদের এখানে পড়েছে, কিছু বৈষ্ণব মনে করছে সবই খাওয়ারিজ, কেউ যদি বিদ্রোহ করে তাহলেও খাওয়ারিজ না। তাহলে বাগী বলে আলাদা কিছু সরাই পরিভাষা আসলো কেন? আসার কজ আছে। ইলমের বিষয়গুলো অনেক ইনডেপথ বিষয়, একটু সতর্কতার সাথে ডিল করা উচিত, বিশেষ করে যেসব জায়গায় মানুষের জানমালের বিষয় আছে। তো যারা খারিজি ওই সময় ছিল সাহাবীদের সময়, তো সাহাবীরা যাদেরকে পেয়েছে তারা হচ্ছে হাকিকি খারিজি, এরা আসলেই খারিজি, এদের কোনো কনফিউশন নাই, যেটা খারিজি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো সেই খাওয়ারি যারা, তাদের যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে আলিমরা বিভিন্ন কিতাবে আলাদা করেছেন, যে এদের বৈশিষ্ট্যগুলো কি ছিল, যেটার কারণে বোঝা গেছে যারা খারিজি। শাসকের সাথে বিদ্রোহ করা বা খুরুজ যেটা, এইটা আসলে ওই এতাকাদি খাওয়ারিজ বোঝাটা ত্রুটিপূর্ণ বিষয়। আলিমরা আকীদাগত যে খারেজি, এদের বিষয়গুলোকে আলাদা করেছেন, যারা ইসলাম থেকে খুরুজের দিকে চলে গেছে। তো এদের বিলিভ গুলো কি ছিল? তো এদের বিলিভের মধ্যে খেয়াল করেন, একটা হচ্ছে যে এরা বেসিক্যালি ছিল আপনার কোরআনিস্ট, হাদিস মানতো না, হাদিসের হুজ্জাতকে মানতো না। কারণ কেন মানতো না? কারণ সাহাবীদের দুই গ্রুপকে তারা তাকফির করেছে।
সাহাবীদের ২ গ্রুপকে তারা কাফের মনে করেছে। তাদের কথা হচ্ছে এরা কোরআন মানে না। কাজেই এদের বর্ণনা করা হাদিস নেওয়া যাবে না। এজন্য তারা হাদিস বলতে গেলে মানতই না। এরা বেসিক্যালি শুধু কোরআনের উপর বেস করে থাকত। তো এটা একটা জটিল বিষয়। এছাড়া আকীদাগত আরো অনেক বিষয়, তাকদীরের মাসালা, অনেক মাসালা তাদের আলাদা অবস্থা আছে। এই একটা আলাদা জগৎ। ওগুলো যখন আপনি কারো ভিতর ফুললি পেয়ে যাচ্ছে বা একটা মেক্সিমাম অ্যামাউন্টটা পাচ্ছে, তখন তাকে এতাগাদি খুরুজের কথা বলা যায়। শুধু কারো মধ্যে কোনো কিছুতে বাড়াবাড়ি আছে বা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, ওইটা বলতে হবে যে সে হচ্ছে বাগী, সে বিদ্রোহী। এটা বলার সুযোগ নেই যে সে খাওয়ারিজ বা খারিজ। যাই হোক, তো পয়েন্টে আসি। এখন আমি এত বড় গল্প শোনালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওখানেও কিছু ফায়দা আছে। এটা বেসিক কজ হচ্ছে এটা যে খারিজিরা সাহাবীদেরকে কি করতেন বললাম যে তাকফির করতো, ২ দলকে তারা কাফের মনে করতো, আলী রাদিয়াল্লাহু তাআলা দলকেও, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলকেও। এই কারণে তাদের রক্তকে তারা হালাল মনে করেছে এবং যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করেছে, চেষ্টা করেছে হত্যা করতে। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তো তারাই শহীদ করে দেয় এবং অন্যান্য সাহাবীদের উপর হামলা করেছে, সফল হয় নাই। এই হাদিস এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ দালিল যে এই ২ দল আসলে কি মুসলিম। কারণ আল্লাহ রাসূল কি বলছেন? আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, যে তার মাধ্যমে মুসলিমদের ২ টা বড় দল এর মধ্যে সন্ধি হয়ে যাবে। তার মানে এটা যে মুসলিম, কেউ কাফের নয়। এটা খেয়াল রাখা খুব জরুরি। ইভেন ফাসিকও বলেন নাই আল্লাহ রাসূল। ২ জনই মুসলিম। উভয়ে যার মতো ইজতিহাদ করেছেন। একজন সঠিক, একজন ভুল করেছেন, বাট বিশুদ্ধ নিয়তের সাথেই করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার কিতাব আল ইতিকাদে এ বিষয় নিয়ে সুন্দর আলোচনা করেছেন এই হাদিসের উপরে। আচ্ছা। তারপরে আসেন, তার আমি যেটা বলছিলাম যে, ওই যে তিনি এই যে একটা মাসলাহা, একটা কল্যাণের বিষয়ে মানুষকে জানানো, এইটাই কল্যাণের জন্য, ফায়দার জন্য হাসান রাদিয়াল্লাহু আনহু নিয়ে তিনি কোথায় উঠলেন? মিম্বারে উঠলেন। যেমন আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠে সালাত আদায় করেছিলেন। কেন? সবাইকে দেখানোর জন্য। মিম্বর তো সালাতের স্থান না। কারণ ওখানে ঠিকমতো রুকু সিজদা করা যায় না। তো ওটা দেখিয়েছেন হচ্ছে যাতে সবাই দেখে এবং বুঝে যে নামাজ এভাবে হয়। তো এইজন্য উনি সাধারণ নিয়মের যেটা, সেটা ব্যতিক্রম ঘটিয়ে হাসান রাদিয়াল্লাহু সাথে বসালেন বা রাখলেন, এটা বোঝানোর জন্য। এই হচ্ছে এখানকার খায়ের। আমরা আরেকটা হাদিস দেখি আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে একবার তিনি বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। খুব গুরুত্বপূর্ণ জায়গায় যে খুতবা দিচ্ছেন ওই সময়। তখন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আসলেন, লাল কামিজ পরা, লাল কাপড় পরা, এবং তারা আসছেন এই অবস্থায় যে ইয়ামশিয়ান ওয়া ইয়াথরান, তারা আসছেন এভাবে যে হাঁটছেন, এবং ছোট বাচ্চারা হয় কি দেখবেন যে হাঁটা শিখেছে। তো খুব ভালো মতো এখনো শিখে নাই। হাঁটছে, পড়ে যাচ্ছে, টলমল পায়ে যেকোনো সময় টুক করে পড়ে যাবে। অনেক সুন্দর লাগে এটা দেখলে আসলে। তো উনারা ২ জনই ঠিক এভাবে আসতেছে। কারণ আপনাদের খেয়াল আছে, আমরা আগে আলোচনা করেছি যে বয়সের পার্থক্য উনাদের ১ বছরের ছিল। তো কেউই কারো থেকে অনেক বড় নন। তো তখন আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিনবার। আল্লাহ রাসূল তখন মিম্বার থেকে নেমে গেলেন। ফাহামালাহুমা ওয়া ওয়াদাআহুমা বাইনা ইয়াদাইহি। তারপর তাদেরকে নিয়ে সামনে রাখলেন। বলে আল্লাহ রাসূল তখন বললেন কি, সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্য বলেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সূরা তাগাবুনের ১৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান হচ্ছে ফিতনাহ, পরীক্ষা। সম্পদের মধ্যে যেমন পরীক্ষা আছে, তার মানে এই না যে আমরা সম্পদ অর্জন কি করব? বন্ধ করে দিচ্ছি, এরকম না। ওইটাকে সঠিকভাবে এই পরীক্ষায় যেন কৃতকার্য হওয়া যায় এভাবে ব্যবহার করতে হয়। সেমনি সন্তানের মধ্যেও পরীক্ষা আছে। এবং সন্তানের পরীক্ষা আল্লাহু আ'লাম, বর্তমান জামানায় যদি বলতে চান, সম্পদের পরীক্ষা থেকে অত্যন্ত ভয়ানক। একদিক থেকেও পরীক্ষা এইটা যে সন্তানকে আপনি আল্লাহ তাআলার পরিচয় ঠিকমতো দিতে পারছেন কিনা, দ্বীন সম্পর্কে জানাতে পারছেন কিনা, হেদায়েতের উপর রাখতে পারছেন কিনা। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে আমরা যেন আমাদেরটুকু দেই, আমাদের কর্তব্যটা পালন করি। এটা পারছি কিনা, এটা বড় পরীক্ষা। সন্তানের জন্য বাবা-মা অনেক সময় বিপথে যায়, সেটা একটা বড় পরীক্ষা। এমনকি বর্তমান সময়ে সম্পদের পরীক্ষার সাথে সন্তানের পরীক্ষা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। সন্তানের জন্য অনেক সম্পদ করতে গিয়ে মানুষ বিভিন্ন হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এই কারণে দেখা যাচ্ছে যে সন্তান একটা বড় পরীক্ষা, সম্পদ একটা বড় পরীক্ষা। উভয়টাই মানুষের জীবনের জন্য দরকার। বিশেষ করে সম্পদ তো অত্যন্ত দরকার। এটা তো অসম্ভব যে কেউ বলবে আমার সম্পদ একদমই দরকার নেই। এটা পসিবল না। আপনার কাপড় পরতে হলেও তো এটা একটা সম্পদ।
500 টাকা হলেও তো ব্যয় করতে হচ্ছে, বা 100 টাকা হলেও তো ব্যয় করতে হচ্ছে একটা, যেটি কিনেন, কথার কথা আমি বললাম, জাস্ট এক্সাক্ট দাম হওয়া জরুরি না। তো এটা একটা সম্পদ, আপনি এটা ব্যয় করেন, একদম জিরোতে তো থাকতে পারবেন না, একটা অ্যামাউন্ট লাগেই। তো সম্পদ এটা অর্জন জরুরি। একই রকম ভাবে সন্তান পরকালের পাথেয় হিসেবে অর্জন করা দরকার, যেন পরকালে যাওয়ার পথে আমরা তাদের কাছে এমন কিছু আমাদের আমল রয়ে যাক যেন তাদের মাধ্যমে আমাদের সওয়াবটা আসতে থাকে। কিন্তু উভয়টাই ফিতনা, উভয়টাই পরীক্ষা। ওইটা ওই সেভাবে প্রিপারেশন নিয়ে সেভাবেই আগাতে হবে যেন উভয়টাই সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি। সঠিক সম্পদ যেমন সঠিক স্থান থেকে উপার্জন করতে হবে, সঠিক পদ্ধতিতে করতে হবে, সঠিক পদ্ধতিতে ব্যয় করতে হবে। যদি জমা করেন সেটাও সঠিক পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ হক সময় আদায় করে। সন্তানের বিষয়ে একই একই রকম সঠিক পদ্ধতিতে আগাইতে হবে, অর্থাৎ হালাল সম্পর্ক করতে হবে, স্ত্রীর সাথে বিয়ে করতে হবে। তারপরে উত্তম সময়ে আহ শরিয়া নির্ধারিত পন্থায় স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। তারপরে সন্তান আসবে, তার তার সাস্টেইনের জন্য, সে যেন শিক্ষা সাস্টেইন করতে পারে, সেটার জন্য দিন এবং দুনিয়া উভয়ের একটা কল্যাণের ব্যবস্থা তার জন্য করে আপনাকে যেতে হবে। এইভাবে উভয়টাই ফিতনা, এবং উভয়টাই সঠিকভাবে যদি ম্যানেজ করা যায়, ওয়েল ম্যানেজমেন্ট যদি থাকে, ইনশাআল্লাহ তাআলা উভয়টার ক্ষেত্রে উতরিয়ে যাওয়া অসম্ভব কিছু না। তবে অবশ্যই তৌফিক দাতা আল্লাহ তাআলা। তো আল্লাহ রাসূল তারপর কি বললেন? বললেন যে সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্য বলেছেন। তারপরে এই আয়াতটা বলেন যে নাযারাতু ইলা হাযাইনি সাবিয়াইন, আমি এই দুই শিশুর দিকে দেখলাম, ইয়ামশিয়ান ওয়া ইয়াসরান, তারা এমন ভাবে হেঁটে আসছিল, এই টলটল পায়ে পড়ে যায় যে অবস্থান। ফালাম আসবির হাত্তা কাতাআতু হাদিসি ওয়া রাফা'তুহুমা, তো আমি এই জন্য আর সবর করতে পারিনি, আমার কথা বন্ধ করে তাদেরকে উঠিয়ে নিয়ে আসলাম। তো সনদ তিরমিজি 3774 নম্বর হাদিস, ইমাম তিরমিজি হাসান বলেছেন, হাসান গারিব। তো এখানে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখলাম যে যদি খতিবের কোনো, এই হাদিস থেকে যেটা শিক্ষা পাওয়া গেছে, খতিবের যদি জরুরি কোনো ইস্যু থাকে, যেটা খায়ের আছে, মাসলাহা আছে, ওরকম ক্ষেত্রে খুতবার মাঝখানে এরকম বিরতি দেওয়া বৈধ। আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে শিশুদের মসজিদের আনা নিয়ে, কারণ আমরা এরকম এই হাদিস এবং বেশ কিছু হাদিস থেকে দেখি, এটা ঠিক আছে। একটা হচ্ছে যে কখনো কখনো কিছু ঘটনা ঘটে যায় বিভিন্ন ইস্যুতে, এখন সেটাকে আমভাবে ধরা হয় কিনা বা ওটার বিধানটা আসলে কি। প্রথমে আমরা ইমাম বহুতী রাহিমাহুল্লাহ একটা কথা বলি, উনি কাশফুল কানায় বলছেন যে ইউসান্নু আন ইউসানা আল মসজিদ আন সগীরিন লা ইউমাইয়িজ লিগাইরি মাসলাহা ওয়ালা ফায়দা। এটা হলো সুন্নাহ যে মসজিদকে নিরাপদ রাখা হবে এমন ছোট থেকে, আন সগীরিন, এটা ইমাম হাজ্জাবীর কল যে আন সগীরিন, এমন ছোট থেকে, কারণ এটা আসলে ইমাম হাজ্জাবী রাহিমাহুল্লাহ লেখার ব্যাখ্যা। তো যাই হোক, আন সগীরিন এমন ছোট থেকে, আহ, লা ইউমাইয়িজ, যে হচ্ছে ভালো মন্দের পার্থক্য করতে পারে না। ভালো মন্দের পার্থক্য করা বা এই যে বাক না বাকের পার্থক্য করা, এটার জন্য যে পরিমাণ বয়স হওয়া লাগে, ওইটা যখন হয় তখন নিয়ে আসায় কোনো সমস্যা নেই। আচ্ছা, ওইটা কখন হয়? মুসনাদ আহমদের 6756 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কি বলেছেন যে মুরু আবনা আখম বিসসালাতি লিসাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স হবে তখন তো তাদেরকে সলাতের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা বিআশরি সিনিন, যদি আদায় না করে তাহলে 10 বছর যখন বয়স হয়ে যাবে তখন যদি আদায় না করে যেন তাদেরকে মাইর দাও। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদেরকে তাদের বিছানা পৃথক করে দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। অনেক ফিতনার দরজা এটা বন্ধ করে দেয়। এক হচ্ছে বর্তমান সময়ে অনেক বেশি। এখান এখান থেকে বুঝে গেল যে সলাৎ এর আদেশ দেয়া এটা শুরু হবে 7 বছর বয়স। এই জন্য 7 বছর বয়স হচ্ছে আপনার তামিয়িজের বা এই পার্থক্যকরণের এজ অফ ডিফারেন্সিয়েশন। যখন একটা বাচ্চা তার এই বোধ হয়, পাক না পাক সে অলরেডি বুঝতে পারে, আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কি করা যাবে কি করা যাবে না বোঝা যায়, সে বোঝে। কাউকে ডিস্টার্ব করা না করার পার্থক্য সে বোঝে। এরকম বয়সে তাকে সলাতের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটা তার জন্য গুরুত্বপূর্ণ, এখন সে এটাকে নিতে পারবে। এখন যেই বিষয়ে যার উপরে ফরজ না, তার ওখানে সেটা নেওয়াটা কিনা মাশরু বা সরাসরিভাবে এটার কোনো নির্দেশনা থাকে না, কারণ এই একই প্যাসেজ ইমাম বুহুতী রাহিমাহুল্লাহ বলছেন, এবং আইয়ুসসানা আম মাজনুন হালা জুনুনি, এবং যে পাগল তার পাগলামির অবস্থায় তার থেকে মসজিদকে নিরাপদ রাখতে হবে। এখানে মূল ইস্যুটা হলো এই, দেখেন যে যে পাগল, সে যতদিন পাগল আছে তার উপর থেকে শরিয়ার বিধান রহিত থাকে।
এখন আপনার মনে হতে পারে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে স্পিরিচুয়াল ব্যাপার-স্যাপার আছে। অনেক পাগল আছে। মজনুন যেটা না? এটা হলো জিন যে ওই শব্দ থেকে রিলেটেড। তো জিনে ধরা রোগীদেরকে মানে আগে যখন পাগল হতো যখন কেউ তখন তাকে বলতে ছিল জিনে ধরা। এখান থেকে আরবি এই শব্দ আসছে মজনুন। তো বলতে পারতে পারেন যে হ্যাঁ, জিনে ধরেছে এজন্য এই অবস্থা যেহেতু তো মসজিদে নিয়ে রেখে দিয়ে খুব ভালো হবে। বাট এটা সঠিক অবস্থান নয়। কারণ এতে অন্যদের নামাজের বিঘ্ন হবে এবং সে পাক না পাকের বিষয় বোঝে না। ওখানে টয়লেট করে দিতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। যেমন বহুত রেহমাল উভয়ের ক্ষেত্রে শিশুর ক্ষেত্রে পাগলের ক্ষেত্রে কি বলছেন যে লিআন্নাহুম লাইসু মিন আহলিহি কেন সে হচ্ছে এটা তারা হচ্ছে এটার আহল না। মসজিদ তাদের জন্য না। তাদের জন্য এই বিধান না। যখন তারা এটা পাগল যখন সুস্থ হয়ে যাবে, একজন শিশু যখন এটা বোঝার বয়সে চলে আসবে তখন তাকে নিয়ে আসেন। তখন তাকে নিয়ে আসেন, বারবার নিয়ে আসেন, নিয়মিত নিয়ে আসেন। আসতে থাকলে তার মধ্যে সলাতের ভালোবাসা পয়দা হবে। সেই পরিবেশের আশ্বস্ত হবে এবং সে নিয়মিত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ তাআলা। তো মূল বিষয় হচ্ছে নার্চার। তখন আপনি করতে সক্ষম হবেন। এখন যে এটা বুঝেই না, তাকে আপনি ডেইলি নিয়ে আসলেও আসলে তো বেনিফিট হবে না। সেটা কিছুই বোঝে না। এবং সে নিজে বিরক্ত হয়ে যাবে। যে এখানে কেন আটকে রাখা হচ্ছে? ছোট একদম ছোট বাচ্চা যারা ওরা কথাবার্তা না বলে তো থাকতে পারে না। খুব বিরক্ত হয়ে যায়। কেন এখানে আছি? কখন বের হয়ে যাব? এত ডিস্টার্ব করে। ইভেন যারা তাদের সাথে নিয়ে আসেন, তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের নিজেদেরই নামাজ ভেঙে যাচ্ছে এদের। বারবার কথা ইভেন কথা বলছে অনেকে। অনেকে আমি এরকম দেখেছি যে বাচ্চার সাথে আপনার বাচ্চা খুব ডিস্টার্ব করছে তো বাচ্চার সাথে কথা বলছে নামাজের মধ্যে। ২ রাকাত মনে করেন চলে গেছে এরকম। মাসালা জানে না। এই কোথাও শুনতে ২ একটা ভিডিও দেখেছেন যেখানে তাদের খুব আগ্রহ হয়েছে যে হ্যাঁ, নিয়ে যাওয়া দরকার খুব। এখন নিয়ে তো যাবেন ঠিক আছে। এমন লোককে যদি নিয়ে যান যার ওইটা বোঝার বয়সই হয় নাই বা যার ওটার উপলব্ধি নাই তখন তো আসলে সে এটা দিয়ে উপকৃত হবে না। যেমন পাগলকে ধরে নিয়ে গেলে তো সে বুঝবে না। তার ওই বোঝার ক্ষমতা নেই। একটা বাচ্চারও ওই পরিমাণ মানসিক বিকাশ হয় নাই যেটাতে সেটা বুঝতে পারে। যখন সে বুঝবে ইনশাআল্লাহ তাআলা তখন তার বেনিফিট হবে। যখন এরকম বয়স তার হবে। তো যে হাদিস বললাম এটা মুসনাদ আহমদের আর সেটা সনদ হাসান। তো এটা হচ্ছে বিধান এবং এই যে মাসালাটা বললাম এটা জুমহুর ফুকাহার অবস্থান। এটা হাম্বলি, শাফিঈ এবং মালিকি আলিমদের মুফতাবি কওয়াল এটা তাদের মাযহাবের মূল অবস্থান। হানাফি আলিমদের তো এরকম মত আছে যে এটা নেওয়াটা হারাম। আর বাকিরা হচ্ছে এটা হারাম বলে দেয়। বাকিরা হচ্ছে যে এটা মাকরুহ হবে যদি নেওয়া হয়। তবে এখানে মূল কথা হচ্ছে তবে সেটা কখন? সেটা হচ্ছে লিগাইরি মাসলাহা ওয়ালা ফায়দা। যদি কোনো মাসলাহা না থাকে, যদি কোনো কল্যাণ না থাকে, ফায়দা না থাকে। যদি কোনো মাসলাহা থাকে, কোনো কল্যাণ থাকে এর মধ্যে যেমন এখানে একটা কল্যাণের বিষয় আছে হাসান রাদিয়াল্লাহু নিয়ে গেছে। কোনো ফায়দা আছে এটার ভিতরে। আপনি কোথাও যাচ্ছেন। আপনার সাথে আপনার বাবু। তাকে আপনি ডাইপার পরায় রাখছেন। আলহামদুলিল্লাহ তার নষ্ট করার কোনো স্কোপ নাই আপাতত। এখন আপনি মাগরিবের সময় তখন ধরেন নামাজ। আপনি যদি চিন্তা করেন না বাবু নিয়ে একদম যাই আমার পুরো জার্নি শেষ হোক ঢাকার রাস্তার এই ভয়ানক জ্যাম পার করে আমি মাঝরাতে বাসায় পৌঁছে তখন পড়ব। তার থেকে এটাই ভালো, এটাই ফায়দামন্দ যে আপনি মসজিদে বাবুকে সাথে নেন। কোনো সমস্যা নাই। এক সাইডে রাখেন নিজের সাথে। নামাজটা শেষ করেন, টুক করে বেরিয়ে আসেন। এখানে একটা ফায়দা আছে। তো এরকম যেসব জায়গায় দরকার, প্রয়োজন, কোনো মাসলাহা আছে, ফায়দা আছে, সেসব জায়গায় হতে পারে কোনো সমস্যা নেই। যেন ইমাম বহতুল ইমাম কি বলছেন? লিগাইরি মাসলাহাতিন ওয়ালা ফায়দা। অর্থাৎ এটা তখন তার সে যাবে না যখন এটা কোনো কল্যাণ নাই বা কোনো ফায়দা নেই। কল্যাণ থাকবে, ফায়দা থাকবে নিয়ে যান। সেটা দেখার বিষয় আলাদা। তখনও খেয়াল রাখার দরকার যেন ওনাদেরকে যথাসম্ভব বিরক্ত না করে নিজের কাছে রাখেন। শাইখ ইভেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াতে এটা আছে। ওনাকেও জিজ্ঞেস করা হলো উনি একই কথাই বলেছেন যে যদি ৭ বছর বয়স হয় তাহলে এটা মুস্তাহাব যে বাচ্চাকে নিয়ে যাবে। যেন সে অভ্যস্ত হয়। তার আগে না। এবং শেখ হুসাইন রাহিমাহুল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে যদি দেখা যায় যে কেউ এরকম নিয়ে গেল। এখন আমরা তো তাকে কি করব না, বলব না এই বের হয়ে যাও, বের হয়ে যাও। এটা কোনো ভালো কথা না। কেন শুধু বাচ্চাটার মনে ভয় দেখাবে? বরং তাকে তো অভ্যস্ত করতে হবে। তার সাথে যখন যদি চলে আসে তখন তার সাথে উত্তম ব্যবহার করেন যেভাবে আল্লাহ রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাতিদের সাথে যারা টুকটুক করে চলে গেছে। আ এবং যদি একা চলে যায় তাহলে তো তাকে বের করার কোনো প্রয়োজনই নেই। এটা জরুরি না যে তাকে বের করে দিতে হবে। এটা ভালো করে বুঝছেন। এটা হচ্ছে একটা মাসআলা বোঝায় যে সেটা তার যাওয়ার বয়সটা কখন বা সে কখন যাবে।
এখন একটা বাবু আসছে। আমার কোনো প্রয়োজন নাই যে তাকে আমি জোর করে বের করে দিব বা তার সাথে রাফ বিহেভ করবো। এরকম আমরা করব না ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা মাসআলা বুঝছি, আমরা আবার কয়েক লাইন বেশি বুঝি। এটা হলো সমস্যা। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একটা প্রশ্নের জবাবে এরকম বলছিলেন যে যদি এমন হয় যে দেখা গেল যে একটা বাচ্চা আসছে সে এরকম বিরক্ত করছে, তখন উনি বলছেন যে বাবাকে এটা বলতে হবে যে তিনি যেন বিষয়টা ব্যবস্থা নেন, যেন ওনাদের সালাত নষ্ট না হয়। মানে এখানে একটা খুব মজার বিষয় আছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, বলছেন যে তো এই জন্য বলবেন যে এখনকার সময় এরকম যে আপনি নিজে যদি শাসন করতে যান, এটা নিয়ে একটা ঝামেলা হবে, ঝগড়াঝাটি মারামারি হয়ে যেতে পারে, না আদা শত্রুতা তৈরি হতে পারে। তো এই জন্য বাবুর বাবাকে বলতে হবে সাথে যদি নিয়ে আসে। তো আমি যখন এটা পড়ি আমার খুব মজা লাগলো। আর আমি এটা একদম পুরো আরো বিচিত্র ঘটনা দেখেছি আমার নিজের জীবনে। আমাদের এখানে এক মসজিদে, আলহামদুলিল্লাহ, এখানে মুসল্লিরা অনেক ভালো, অনেক জায়গা আছে দেখবেন ছোট ছোট বাচ্চা নিলে বকা টকা দিয়ে দেয়, ওরা এরকম কিছুই করেন না। তো এক ভাই তার দুইটা বাবু নিয়ে আসতেন, দুজন মিলে মাশাআল্লাহ পুরো মসজিদ মাতিয়ে রাখতো আর কি। এবং আহ, মানে অনেক অদ্ভুত অদ্ভুত কাজই তারা করতো। ধরেন আপনি সামনে সুতরা দেখে নামাজ পড়ছেন, সুতরা নিয়ে এসে চলে গেছে, এগুলো নিয়ে কোথায় চলে গেছে, এর সামনে থেকে এটা, ওর সামনে থেকে ওটা নিয়ে সব হাওয়া। মানে আপনি যদি নামাজ পড়েন আর কথার কথা আপনার সামনে আপনার আহ ধরেন আপনার অ্যাপলের মোবাইল ফোনটা আপনার সামনে রেখে সুন্দর করে নামাজ পড়ছিলেন, একটা পিচ্চি এসে নামাজের মধ্যে নিয়ে চলে গেল আপনার ওই নামাজ, কি অবস্থা হবে এটা তো আপনি আশা করি সবাই বোঝেন। তো যাই হোক, এরকম বিভিন্ন বিভিন্ন সমস্যা হচ্ছে। তো মুরব্বীরা একদিন ভদ্রলোককে এটা বললেন যে আসলে আপনার তো এই বিষয়টা একটু সতর্ক হওয়া দরকার। তো দেখলাম ভদ্রলোক খুবই রেগে গেলেন। তো পরে আমি যখন শেখের লেখাটা পড়ছিলাম তখন আমার মনে হলো যে আসলে এখন তো সিচুয়েশন খুব বিচিত্র। আপনি যাকে যাই বলেন না কেন, সবাই যেহেতু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো বুঝি, বেশিও বুঝি, তাই জন্য কাউকে বোঝানো কিছু বলাটা আসলে অনেক ক্ষেত্রে খুব কষ্টকর। হ্যাঁ, আমরা আমাদের কাজটা করি যেন আমরা আরেকজনের হক না নষ্ট না করি। আমরা চেষ্টা করি আমাদের মতো যতটুকু সম্ভব নেক আমলের উপর থাকা। কারণ আমরা তো আর সবাইকে মানিতে পারবো না, এটা বাস্তবতা। আর যাই হোক, এখন আমরা এর পরের পয়েন্টে যাব। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এরকম কল্যাণের জন্য নিয়ে যাওয়া। 12 নম্বর পয়েন্ট হচ্ছে যে সলাতের মধ্যে তিনি তার নাতিকে ইভেন বহনও করেছেন, এরকম বর্ণনা আছে সলাতের মধ্যে। সহিহ বুখারীর 516 নম্বর হাদিস, আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ওয়া হুয়া হামিলুন উমামাতা বিনত যায়নাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন এবং তিনি তখন উমামা বিনত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা যিনি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে ছিলেন। আল্লাহ রাসূলের মেয়ে যায়নাব, তার মেয়ে হচ্ছে উমামা, যে তার ব্যাপারে আমরা এর আগে আলোচনা করেছি। তাকে তিনি কি করছেন, বহন করছেন। ফাইদা সাজদা ওয়াদাআহা ওয়া ইযা কামা হামালাহা। যখন সাজদা করতে যাচ্ছেন তখন তো রাখা সম্ভব না, পাশে রেখে দিয়ে নামাজ সাজদা করছেন। সাজদা শেষ করে যখন উঠে যাচ্ছেন আবার সাথে করে নিয়ে উঠছেন। তো এটা একটা খুব চমৎকার হাদিস। উম্মার জন্য অনেক অনেক আহ সহজতা এই হাদিস থেকে আমরা পাই। প্রথমে তো আমরা এটা বুঝি, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাহমা সেটা দেখেন, যে একটা ছোট বাচ্চা যিনি তার সাথে থাকতে চান বা ওই সময় বিভিন্ন কারণে হয়তো সাথে ছিলেন, তো তাকে এখন আপনি কি করবেন, ওই ঝামেলায় উনি জানেন। যেহেতু তিনি পবিত্র ছিলেন আলহামদুলিল্লাহ, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু ওই সময় প্রস্রাব করাবে এরকম কোনো সমস্যা, অনেক ওই ছোট বাচ্চা যেহেতু এরকম কিছু ঘটে নাই ওনার সাথে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে আর কারো হাওয়ালা না করে, যেহেতু তারই নাতি, কাছেই রাখলেন, সাথে রাখলেন, সাথে রেখে সালাত আদায় করলেন। খুব স্বাভাবিক, অনেক ছোট, তাকে এদিক ওদিক রাখলে কই চলে যাবে, বেটা সাথে রাখেন। এখান থেকে একটা কথা মনে পড়ে, অনেক ছোট বাচ্চা মসজিদে নিয়ে গিয়ে হারিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশে অনেক, আই হোপ আপনারা জানেন। একজন ছোট বাবু তো দূর দিয়ে চলে যাচ্ছে, সে তো আর ভালো মন্দ বোঝে না, বাইরে থেকে ছেলে ধরা থাকে, ভিক্ষুকরা থাকে অনেক সময়, যদি দেখে উঠে নিয়ে চলে যায়। এরকম ঘটনা অনেকগুলো ঘটেছে এই দেশে। এটা তো খুবই ভয়ানক একটা বিষয়, খেয়াল রাখা উচিত। মানে বাচ্চারা খুবই 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 এগুলো যেহেতু সে বুঝে না, তো সে যে কোনো কাজ ঘটে ফেলে। ইভেন আমি এরকম একটা মশলা পড়েছিলাম যে একজন এরকম সে নিজের গাড়ি নিয়ে ঢুকছে, তো বাচ্চা এমন দৌড় দিয়েছে, মানে বাবার গাড়ির নিচে চলে গেছে, একদম পুরো ক্র্যাশড। আহ আল ফাতোয়া আল ইসলামী আছে, এটা নিয়ে মশলাটা আছে। তো যাই হোক, তো এরকম তো ঘটে, যেন বাচ্চাদের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। বিশেষ করে এমন জায়গায় আপনি নিলেন, আপনি সলাতের মধ্যে তো আর তার পিছু দৌড়াতে পারবেন না, তো এরকম অনেক কিছু হয়ে যায়। তো আল্লাহ রাসূল তো কি করলেন, তো এই জন্য তাকে সাথে রাখলেন।
সাথে রাখলেন সালাতের সময়, সাথে নিয়ে সালাত আদায় করছেন এবং বহন করছেন, সালাত আদায় করছেন, সালাতের সময় রেখে দিচ্ছেন। তো এখান থেকে বেশ কিছু মাসালা বের হয়। এক হচ্ছে এই যে আপনারা জানেন যে সলাৎ আদায়কালে যদি কেউ আমলে কাসীর করে, অনেক নাড়াচাড়া করে, তাহলে সেটা সলাৎকে নষ্ট করে দেয়। আর যদি আমলে কালিল করে, অল্প নড়াচড়া করে, সামান্য বিভিন্ন কারণে আপনি বললেন, এখন কেউ নামাজ পড়তে পড়তে এরকম করলো, যদিও এটার মধ্যে কারাহাত আছে, এটা তার কারোর কাজ না, এখন সলাতে আছে, কিন্তু এটাতে সলাৎ বাতিল হয় না। তো এখান থেকে একটা বিষয় বের হয়েছে যে যদি কেউ আমি এটা এইভাবে বলি, আর রওদুল মুরবি থেকে বহুদ রহমাল্লাহ বলছেন যে ফাইন আতল আই কাসারা আল মুসল্লি, যদি মুসল্লি অনেক বেশি নাড়াচাড়া করে, আর ফেলা উরফান মিন গাইরি যারুরা, সে এই নাড়াচাড়াটা করবে হচ্ছে, এটা অনেক হয়েছে, এটা বুঝার উপায় হচ্ছে অর্ফ, প্রথা, এটা দেখে বোঝা যায় যে হ্যাঁ সে আসলে অনেক নড়ছে, মনে হচ্ছে না যে সে নামাজে আছে। মিন গাইরি যারুরা, কোনো জরুরত ছাড়া, কোনো জরুরত নাই। ওয়া কানা মুতাওয়ালিয়া লা তাফরিক, অথবা সে নিরবিচ্ছিন্নভাবে নড়ছে, একবার এটা করছে, একবার এটা করছে, একবার এটা করছে, নিরবিচ্ছিন্নভাবে নড়েই যাচ্ছে, এর মধ্যে কোনো ফারাক নাই, ২ টা কাজের মধ্যে কোনো ফারাক নাই, পার্থক্য নাই, একের সাথে করে যাচ্ছে একের পর এক। বাতালাত আস-সালাহ, তখন তার সালাত বাতিল হয়ে যায়। তো এইখান থেকেই দাঁড়িয়ে দেখেন যে উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের কোলে। আল্লাহ রাসূল যখন সিজদায় যাচ্ছেন নামিয়ে রাখছেন। একটা আমল, সিজদা শেষ, উঠিয়ে নিয়ে যাচ্ছেন। তাফরিক হয়ে গেছে। কি হয়েছে? তাফরিক হয়েছে, পার্থক্য হয়ে গেছে। ২ টা আমল আলাদা। মুতাওয়াল না। একত্রে হয়ে যাচ্ছে না, নিরবিচ্ছিন্ন কাজ না। তাহলে এতে বোঝা গেল যে নিরবিচ্ছিন্নভাবে যদি না করা হয়, তাহলে এই নড়াচড়ার কারণে কি হবে না? বেশি নড়াচড়া এরকম, এটা দেখলে একটু বেশিই মনে হয়, কিন্তু নিরবিচ্ছিন্ন না হওয়ার কারণে, তাফরিক থাকে, পার্থক্য থাকে, নামাজ বাতিল হয় না। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ শারহুল মুমতিতে বলতেছেন যে মিন গায়রি দারুরা দিয়ে ব্যাখ্যা করতে বলছেন যে তিনি বলছেন যে উলিম, এটা জানার বিষয়ে জানা থাকুক যে আন্নাহু ইযা কাসুরাতিল আমাল, আন্নাহু ইযা কাসুরাতিল আফআল লিদ-দারুরা, জরুরতের জন্য যদি জরুরতের জন্য এরকম বেশি আ আ বেশি নাড়াচাড়া করা লাগে, তাহলে সেটা সলাৎকে বাতিল করবে না। ওলা বা'সা বিহি, এতে কোনো সমস্যা নাই। তার মানে কারণ ওই যে আমরা ইমাম আম হাজ্জাবী আ আ জাদুল মুস্তাকনিতে যেটা বলছেন যে মিন গায়রি দারুরা, জরুরত ছাড়া। যেটা ইমাম বুহুতী এখানে পরে কোট করছেন ব্যাখ্যায় আর রাউদুল মুরবিতে। শেখ উসাইমিন ওখান থেকে নিচ্ছেন। তো তার মানে হচ্ছে যদি জরুরতের জন্য হয় তাহলে সমস্যা হবে না। তাহলে সলাৎ বাতিল হবে না। যেমন আপনি সলাতে দাঁড়িয়ে আছেন, আপনার আমি ভাইদের উদ্দেশ্যে বলছি, লুঙ্গি পরে আছেন এবং লুঙ্গি বাঁধতে আপনি অত্যন্ত অপারগ। আচ্ছা, অনেক আছেন লুঙ্গি সামলাতে পারেন না। এখন নট খুলে গেছে। আপনি এক হাত দিয়ে ধরে আছেন। আপনি বলতে গেলে ধরে আছেন এবং এটা মুতাওয়াল, এটা আপনি নিরবিচ্ছিন্নভাবে ধরে আছেন। আপনি হয়তো এটা সামনে যাচ্ছেন, রুকুতেছেন, সামনে সিজদায় যাচ্ছেন। আপনি এনি হাউ আপনি এটা হয়তো আবার যে খুলবেন, লাগাবেন, এটা পসিবল না, বিকজ আপনি হয়তো জুব্বার ভিতরে পড়েছেন। তো এটা একটা সিনারিও। যদিও আপনি এটা অনেকক্ষণ ধরে এই কাজ করছেন, যদিও এটা নিরবচ্ছিন্ন করছেন, কিন্তু এটা আপনার জন্য করছেন জরুরাতের জন্য, নয়তো আপনার সত উন্মুক্ত হয়ে যাবে। ইনশাআল্লাহ সালাত ভাঙবে না এবং এতে কোনো সমস্যাই নেই। বুঝা গেছে? তো এই যেমন এখান থেকে এটা বোঝা গেল। আরেকটা খুব ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে কারো এরকম একটা মত আছে যে কেউ যদি ৩ ৩ বারের বেশি হারাকাত করে, ৩ বারের বেশি নড়ায়, তাহলে আ সলাৎ কি হয়ে যাবে? ভেঙে যাবে, এরকম একটা মত আছে। তো এই হাদিস হচ্ছে তার খেলাফে ব্যবহার করা হয় যে না, ভাঙবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই হাদিসটা খেয়াল নাই আমার ঠিক। এটা সম্ভবত যোহর, না এটা হ্যাঁ, যোহর বা আসরের সলাতের ইস্যু ছিল। তো আপনি যদি ৪ রাকায়াতে ৪ বারও করেন, ৪ বার নামাচ্ছেন, ৪ বার উঠাচ্ছেন, ৪ দুগুণে ৮, তাহলে ৩ বার নড়ার এটা তো সঠিক হতে পারে না। আচ্ছা, তো এখানে আমরা এই হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ইলম এখানে আমরা পাই আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা বিষয় এখান থেকে এটাও জানার বিষয়, সেটা হচ্ছে যে এইখানে আ যেইভাবে তিনি
উমামা রাদিয়াল্লাহু তাআলা আনকে উঠালেন, নামালেন। এইটা ইটসেলফ আমালে কাসীরের মধ্যে পড়ে কিনা এটা নিয়েও কথা আছে। আলেমরা অনেকে বলেছেন এটা আসলে আমালে কাসীর না, ওয়ালাকিন এটা হচ্ছে ইয়াসির। অল্পর মধ্যে পড়বে। যেমনটা ইমাম সাফারিনি কাশফুল লিসামের মধ্যে বলছেন। তো এখানে আরেকটা মাসালা, সেটা হচ্ছে এই ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এখান থেকে এটা দলিল আছে, সেটা হচ্ছে সলাতের মধ্যে কোন আদমি, মানুষ অথবা হায়ওয়ান, প্রাণী এমন যেটা হচ্ছে তাহের, পবিত্র প্রাণী, যেমন বিড়াল, কথার কথা। বিড়াল একটা পবিত্র প্রাণী। এরকম পবিত্র কোনো প্রাণী বা কোনো মানুষ বা শিশু এটা সলাতের মধ্যে বহন করা বৈধ, জায়েজ। এতে সলাত ক্ষতিগ্রস্ত হবে না। বেশ কিছুদিন আগে হয়েছিল না কোথাও একটা করোনার পরে নাকি ইয়েতে মাঝে আমার খেয়াল নাই। কোনো এক দেশের কোনো এক ইমাম সাহেব একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা বিড়াল ছিল তার কাছে। এটা জায়েজ, এটা কোনো সমস্যা নেই। বিড়াল নড়াচড়া করলে ওটা আমাদের কাছে মধ্যে না। আমি আমাদের দেশের অনেকে দেখেছি এটা নিয়ে অনেক লেখালেখির সময় করেছেন, আল্লাহ আলাম। বাট এটা যেহেতু সে ভদ্রলোক তাদের মাযহাব ফলো করেন না, স্বাভাবিক সেই মাসালা তো তাদের অনুযায়ী করবেন না, ওনার মাযহাব অনুযায়ী। ইমাম শাফিঈ মাযহাব এটাই, হাম্বলীদের মাযহাব এটাই, যে যদি এরকম প্রাণী থাকে যারা তাহের, হাইওয়ানা তাহেরা, তাহলে কোনো সমস্যা নেই, বহনযোগ্য, এতে সলাৎ ক্ষতিগ্রস্ত হবে না। বাকি জরুরত ছাড়া এটা করা উচিত না। কোনো ইস্যু হচ্ছে, আসছে, উঠে গেছে, সমস্যা নেই, সলাৎ ক্ষতিগ্রস্ত হবে না। বা পালিয়ে যাবে হয়তো, আপনার একটা বিড়াল আছে, আপনি সাথে নিয়ে আসছেন, বিড়াল পালিয়ে যেতে পারে, তখন আপনি কোথায় খুঁজে বের করবেন কিভাবে? আপনি সাথে রাখলেন, এটা পসিবল। ইমাম ফাকিহানি রাহিমাহুল্লাহ তাআলার একটা কওয়াল ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে উল্লেখ করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা উল্লেখ করেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা রাদিয়াল্লাহু আনহা কিভাবে বহন করলেন কেন? একটা তো আমরা কিন্তু মাসালা দেখলাম, অনেকগুলো মাসালা। আচ্ছা, ভুলে যাবো, আরেকটা খুব ইন্টারেস্টিং মাসালা এটার মধ্যে আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে এটা নিয়ে একটা ইখতিলাফ আছে অবশ্য হানাফি আলেমদের মতে, সলাতের মধ্যে দেখে কোরআন পড়লে সলাত ভেঙে যায়, বাট হানাবেল এবং শাফিঈদের মতে ভাঙে না। তো তখন একটা প্রশ্ন আছে যে, মনে করেন আপনি কোরআন নিচ্ছেন, কোরআনের মুসাফ নিচ্ছেন, মুসাফ নিয়ে দেখছেন বা মোবাইল থেকে দেখছেন, আবার রুকুতে যাচ্ছেন, পকেটে রেখে চলে যাচ্ছেন, এটাকে আমলে কাসির হবে, সলাৎ ভাঙবে কিনা? তখন এই হাদিস দিয়ে দলিল দেওয়া হয় যে না, এটা ভাঙবে না। কারণ হচ্ছে এখানে আমলে এক তো হচ্ছে কাসির হয় নাই, এটা এক। দুই হচ্ছে এটার মধ্যে তাফরিকও আছে। আপনি দেখছেন, শেষ, বন্ধ করলেন, রেখে দেন, আবার রুকুতে গেলেন বা সিজদায় চলে গেলেন। তো এই জন্য এই ধরনের আমলগুলোকে তখন এই হাদিসের উপর বেস করে বলা হয় যে না, এটার জন্য কি হবে না, ভাঙবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আবার ইমাম ফাকিহানি রাহিমাহুল্লাহর কথা চলে আসি। তো উনি বলছেন যে এই যে উমামা রাদিয়াল্লাহু আনহুকে নেওয়া হলো, সলাতের মধ্যে নিয়ে তিনি এভাবে আহ সলাতে সিজদায় গেলেন, এটা উনি করলেন এই জন্য যে আরবদের ভিতরে বানাত মেয়েদের জন্য একটা কারাহা, একটা অপছন্দনীয়তা আছে। মিন কারাহাতিল বানাতি হামলিহিন, আরবদের মধ্যে মেয়েদেরকে বহন করার উপরে ব্যাপারে একটা অপছন্দনীয়তা ছিল, মেয়েদের বহন করতে যেত না। তিনি বলছেন যে খালাফাহুম ফি যালিক, আল্লাহ রাসূল এটার বিরোধিতা করলেন। হাত্তা ফি সলাহ লিল মুবালাগাতি ফি রাদইহিম। তো এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করে এটাকে এমনকি সালাত পর্যন্ত তাদের বিরোধিতা করলেন। বিরোধিতা করলেন তাদেরকে ইয়ে করার জন্য, রাদা করার জন্য, তাদের নিবৃত্ত করার জন্য, প্রতিহত করার জন্য তাদের যে অবস্থান এটাকে। কেননা আল বায়ানু বিল ফাইলি ক্বাদ ইয়াকুনু আকওয়া মিনাল কাওল। কারণ অনেক সময় আমলের মাধ্যমে কোনো কিছু করা কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। যেমন ধরেন ওই যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পোষ্যপুত্রের সম্পর্ক ছিন্ন হওয়ার পরে তার স্ত্রীর সাথে আল্লাহ রাসূলের যে বিয়ে হলো, এটা যদি শুধু কথায় বলে দিতেন তাহলে এটা ওইভাবে কেউ হয়তো আমলে আনতো না। কিন্তু যেহেতু এপ্লাই করে দেখানো হয়েছে, তাই এটার গুরুত্ব অনেক বেড়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা এই বিষয়টা জানলাম। এরপর আসেন ১২ নম্বর পয়েন্ট, যে তিনি সলাতের সময় তাদের যে আচরণ সহ্য করতেন। সলাতের সময় অনেক সময় হয় কি যে বাচ্চারা অনেক বিরক্ত করে, তাই না? আপনি সলাতে গেলেন, বাচ্চারা হয়তো আপনার সামনে দিয়ে চলে আসলো। আমাদের অনেকে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বুজুর্গ মানুষ। সলাতের মধ্যে আমরা অনেক ধ্যানের মধ্যে থাকি। একদম ৭ আসমান পর্যন্ত মানসিকভাবে চলে যাই। এজন্য আশেপাশের শব্দ তো আমাদের সহ্য হয় না। এটা হচ্ছে আমাদের অনেকের অবস্থা তো। তো এইজন্য অনেক সময় আমরা এই বাচ্চাদের এই দুষ্টামিগুলো নিতে পারি না। কিন্তু শারিয়া আমাদেরকে এখানে অনেক সহজতা দেখিয়েছে।
এবং আমাদের এটা শিখিয়েছে যে আসলে মূল বিষয় তো আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ বান্দাদের প্রতি রহমও পড়ে। সালাত আদায় করছেন, আপনার ছোট বাচ্চা সে সামনে দিয়ে চলে আসতে পারে, বাচ্চাদের কাজে লাগবে। বগলে নিজে চলে যাবে, আপনি সিজদা দিবেন, তার আগে সে ওই জায়গায় গিয়ে সিজদা দিয়ে বসে আছে। ভেরি কমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। অনেক মানুষ কাঁদছে যে তাদের সন্তানকে তারা নামাজ পড়াতে পারছে না। আপনার সন্তান যদি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আপনার সালাত দেখে শেখে, মানে ওই যে প্র্যাকটিক্যাল জিনিস শেখার আসলে গুরুত্ব অনেক বেশি। এবং দেখে আপনার সাথে সালাত আদায় করতে ভালোবাসে, কখনো দূরে ঠেলে দেন না, কাছে রাখেন। তাহলে বেনিফিট হচ্ছে এই যে ইনশাআল্লাহ তাআলা সালাতের সাথে তার একটা রিলেশন হয়ে যাবে। ছোট বয়সে, একদম ছোট বয়সে তখন তার কাজ হলো মায়ের সাথে শেখা। সেটা ছেলে হোক আর মেয়ে। মায়ের সাথে সালাত আদায় করতে থাকবে এবং এভাবে সে শিখবে সালাত কি, সালাতের গুরুত্ব কি। এক সময়ে যখন হবে সবাই একসাথে যাবে। আম আমি এরকম দেখেছি আলহামদুলিল্লাহ। উত্তম তারবিয়াত সন্তানকে সালাতের জন্য যেভাবে উৎসাহিত করে, এটা আপনি অনেক কথা বলে আসলে শিখাইতে পারবেন না। তো যখন এরকম আপনি সালাত আদায় করছেন, বাচ্চা এসে ডিস্টার্ব করছে, সহ্য করেন। আল্লাহ রাসূলের জীবনের শিক্ষা থেকে আমরা এটা পাই। আব্দুল্লাহ বিন শাদ্দাদ, তিনি তার পিতা শাদ্দাদ বিন হাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। কেন তিনি শাদ্দাদ বিন হাদ, মানে বর্ণনা হচ্ছে আন আব্দুল্লাহ বিন শাদ্দাদ আন আবিহ। তার বাবা হচ্ছে শাদ্দাদ বিন হাদ। শাদ্দাদ বিন আউস না, ওটা আরেকজন সাহাবী। তো শাদ্দাদ বিন হাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন ইহদা সালাতাইল ইশা, ২ ইশার সালাতের একটার সময়, অর্থাৎ মাগরিব বা ইশার কোন এক সময়। ওয়া হুয়া হামিলুন হাসানান ওয়া হুসাইনা, তিনি হাসান বা হোসেন কাউকে কোলে রেখেছেন ওই সময়। তো তাকে রেখে আল্লাহ রাসূল সালাতে গেলেন। সুম্মা কাব্বারা লিস-সালাহ ফাসাল্লা। তো তিনি তাকে রেখে সালাত আদায় করছেন। তিনি কিন্তু ইয়ে করছেন না, বহন করছেন না। তো তিনি যখন সালাতে যাচ্ছেন, অ্যা এর মধ্যে হলো যেটা যে তিনি অনেক লম্বা সিজদা করলেন। তো শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সন্দেহ করলেন যে আল্লাহ রাসূল সিজদা করেই যাচ্ছেন, উঠছেন না। তো তিনি বললেন যে ফারাফা'তু রাসি, আমি একটু মাথা উঠালাম। তো তিনি বললেন যে ফাইদা সাবিয়্যু আলা যাহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাজিদ। তো যেই শিশুটা ছিল তার সাথে, তিনি আল্লাহ রাসূলের কাঁধের উপরে, পিঠের উপরে, এবং তিনি যখন সিজদায়, আমরা যখন না ঘোরা হয় অনেকে, বাচ্চারা পিঠে ওঠেন তো ঐরকম। কিন্তু তিনি যখন সিজদায় এবং সে সে যে হাসান বা হোসাইন রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন তিনি আল্লাহ রাসূলের পিঠে। তিনি বললেন ফারাজা'তু ইলা সুজুদি, আমি আবার আমার সিজদায় ফেরত চলে গেলাম। ভাগ্য ভালো যে আলহামদুলিল্লাহ উঠে যান নাই। চলে গেছে। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা, আল্লাহ রাসূল যখন সালাত শেষ করেন, ক্বালা নাস, মানুষ বলল যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা সাজাদতা বাইনা যহরানাই সালাতিকা সাজদাতান আতালতাহা হাত্তা যানান্না আন্নাহু কাদা হাদাথা আমরুন আও আন্নাহু ইউহা ইলাইক। যে আল্লাহর রাসূল, আপনি আজকে এত লম্বা সিজদা করেছেন, আমরা তো ভেবেছি কিছু একটা হয়েছে, অথবা আপনার উপরে ওহী নাযিল হচ্ছে। তো আল্লাহ রাসূল বলেন যে কুল্লু যালিকা লাম ইয়াকুন, এমন কোনো কিছু হয় নাই। ওয়ালাকিন্না ইবনী ইরতাহালানি, বরং আমার যে ছেলে সে আমার পিঠে চড়ে বসছে। ফাকারহিতু আন উআজিলাহ, তা আমি তাকে তাড়াহুড়া দাওয়াত দিব এটা পছন্দ করিনি। থাকুক। হাত্তা ইয়াকদি হাজাতাহ, যতক্ষণ না সে তার প্রয়োজন পূরণ করে। অর্থাৎ ভাবেন যে একটা শিশু সে কতক্ষণ একজনের পিঠে থাকতে পারে, তার প্রয়োজন, মানে কখন তার মনে হবে যে অনেকক্ষণ চড়ছি, আর দরকার নেই নামি। এইরকম লম্বা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়। শুধু এই কারণে যেন তার কষ্ট না হয়। এক তো হচ্ছে এরকম মানুষ কই পান? যেন আমার খেয়াল আছে আমাদের শিবলি নোমানী রাহিমাহুল্লাহ তাআলা বলছিলেন যে ইসলামের সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় প্রমাণ উনার অস্তিত্ব, উনার ব্যক্তিত্ব। কারণ উনি যে কিতাব নিয়ে আসেন, আপনি তো কিতাব মানবেন পরে, কে নিয়ে এসেছে তাকে আগে দেখবেন। তাই না? সেই ব্যক্তিত্বকে তো আগে দেখবেন যে তিনি আসলে নির্ভরযোগ্য কিনা, ট্রাস্টওয়ার্দি কিনা। তারপর তার আনা পয়গাম আপনি নিবেন। আপনার কাছে কেউ একটা মেসেজ নিয়ে আসছে। মেসেজ আগে দেখবেন, ওই লোককে দেখবেন। ওই লোক যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয়, নির্ভরযোগ্য হয়, তার চারিত্রিক বৈশিষ্ট্য উত্তম হয়, তখন আপনার একটা আস্থা হবে, হ্যাঁ ঠিক আছে, তার মেসেজটা ভালো হবে। এটা দেখি ভাই, এবার দেন মেসেজটা দেখি। তো রিসালাহ, মেসেজ, এটা যে আসতেছে, যিনি মেসেঞ্জার, তাকে এইজন্য আল্লাহ তাআলা এত উত্তম গুণাবলী দিয়ে সুসজ্জিত করেন যেন মানুষের আস্থা হয়। যেমন অনেকের বর্ণনা এরকম আছে যে যখন তারা আল্লাহ রাসূলকে দেখেছেন, তার ১ম মনে হয়েছে যে এইরকম লোক মিথ্যা বলতে পারে না। তার চেহারা দেখে এটা মনে হয়েছে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এরকম ব্যক্তিত্ব। তা আপনি তার চারিত্রিক সুষমা দেখেন। সুবহানাল্লাহ। মানে এইভাবে একটা বাচ্চার ভালো মন্দ দেখা,
যা অসাধারণ, জাস্ট অসাধারণ। এবং আমি আমার আল্লাহ রবের আমার আল্লাহ তাআলার আমার রবের আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমি মানে আমারও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে একটা বাবু হলো। আর ওই সময় আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এটা আমার জন্য একটা খুব আবেগের বিষয় আলহামদুলিল্লাহ। আমি আমার রাসূল থেকে শিখছি যে কিভাবে সন্তানের সাথে আসলে ডিল করা দরকার। একটা বাচ্চা আসলে একদম যে বলে না কাদামাটির মতো। তাকে আপনি ঢেলে সাজাতে পারবেন যদি আপনি আপনার জীবন থেকে উত্তম চারিত্রিক নমুনা তাকে দেখাতে পারেন। আবার তাকে যদি আপনি ঠিকমতো কেয়ার নেন, তাহলে না সে আপনার উত্তমভাবে কেয়ার নেবে। আপনি ছোটবেলায় যদি সন্তানকে কেয়ার নিতে গিয়ে বিরক্ত হন, আর এসব ডায়লগ দেন যে, "মরে গেলেই পারিস, তুই মরিস না কেন? কেন যে তোরে হওয়াইলাম?" এরকম বিভিন্ন ধরনের কথা বলেন। সেগুলো তো তার অবচেতন মনের ভিতরে যে রয়ে যায়। তো এটার ফলাফল যখন সে জীবনে দেখেন, অনেকেই দেখে, আল্লাহ আমাদের হেফাজত করলেন। তখন হতাশ হয়ে যায় যে, "আরে কত কিছু করলাম।" হ্যাঁ, আপনি কোটি, কোটি টাকা দিয়ে যেতে পারেন। কিন্তু তার ভেতরে ওই ভালোবাসাটা তৈরি করতে পারেন নাই। যেটা একদম শুরুতে করে দেওয়ার কথা ছিল। ফলে তার শিক্ষা, তার উপার্জন এটা আর আপনার কাজে আসছে না। এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ রাসূলের জীবন থেকে বেশি করে শিক্ষা নেওয়া উচিত। যে কিভাবে বাচ্চাদের সাথে আমাদের ডিল করা দরকার। তো এই হাদিস ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার সুনানে উল্লেখ করেছেন। ১১৪১ নম্বর হাদিস আর ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে উল্লেখ করেছেন ৪৭৭৫ নম্বর হাদিস। ইমাম হাকিম বলছেন যে হাদিসুন সাহিহুন আলা শারতি শাইখাইন। ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা খিলসার মধ্যে সেম কথাই বলছেন। তো এখান থেকেও কিছু ফিকহি মাসালা আমরা শিখি। একটা হচ্ছে এরকম যেমন ইমাম জাবির রাহিমাহুল্লাহ কাশফুল কিনায় বলছেন। হুম। জি, হুজুর বলছেন। য যেমন ইমাম বুহুরী রাহিমাহুল্লাহ তাআলা তার কাশফুল কিনায় বলছেন যে ওলা বাস বিতাতঈল সুজুদি লিউযর। যদি আপনার উযর হয়, উযরের কারণে আপনি লম্বা সিজদা করেন, কোন সমস্যা নেই। বৈধ। এমনি সুন্নাত হচ্ছে সিজদাগুলো প্রায় সম দৈর্ঘ্যের হওয়া। কিন্তু কোনো উযর হলো, কোনো প্রয়োজন হলো সেটার জন্য আপনি যদি লম্বা সিজদা করেন তো বৈধ, সমস্যা নেই। আরেকটা হচ্ছে যেমন ইমাম আল্লামা ইউথিবী রাহিমাহুল্লাহ তাআলা উনার যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবার মধ্যে বলছেন যে এখান থেকে এইটা একটা শিক্ষার বিষয় সেটা হলো যে যদি মামুম মুক্তাদি ইমামের আগেই মাথা উঠিয়ে ফেলে জন্নান এই চিন্তা করে যে মিনহু আন্নাহু রাফআ যে যদি মুক্তাদি মনে করে যে ইমাম উঠে ফেলছে আমি তো টের পাইনি এজন্যই উঠে ফেলে তাহলে সালাত বাতিল হবে না। আও লিগাইরি যালিক বা এর বাইরে অন্য কোনো কারণে এরকম যেমন মনে হলো ইমাম কি মরে গেল কিনা, তাই না? এরকম মনে করো উঠে দেখলো না ইমাম আস্তই আছে এবং সে এখন সিধে আছে তখন সে কি করবে? আবার ফেরত চলে যাবে। তাতে তার সলাৎ বাতিল হবে না। আচ্ছা, আমার হলো এই পয়েন্ট। এবার আসেন তার পরের পয়েন্টে আমরা চলে যাই। ১৩ নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে যে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেছে যে অনেক সময় এরকম সালাতের মধ্যে আল্লাহর রাসূলের পিঠে চড়ে বসেন এবং এটার কারণে তিনি মোটেও রাগান্বিত হন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন। সেটা মুসনাদ আহমদের ১০৬৫৯ নম্বর হাদিস যে উনি বলছেন যে কুনা নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আমরা আল্লাহর রাসূলের সাথে ঈশা সালাত আদায় করছেন। ফাইযা সাজাদা ওয়াসাবা আল হাসান ওয়াল হুসাইনু আলা যাহরি। তিনি যখন সিজদায় যাচ্ছেন, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পিঠে উঠে যাচ্ছেন। যখন তিনি সিজদা থেকে উঠছেন, ফাইযা রাফা রাসা যখন মাথা উঠাচ্ছেন, কি করছেন? আখাযাহুমা বিয়াদিহি মিন খালফি আখাযান রাফিকা কোমলতার সাথে তাদেরকে ধরছেন। তারপরে ফায়াদাউহুমা আলাল আরদ আস্তে, আস্তে জমিনে নামিয়ে দিচ্ছেন। সবসময় এত অতি দীর্ঘ সময়ে সেভাবে দিয়েছেন এরকম না। এর আগের জায়গাতে যেমন আমরা দেখতাম এরকম না। এখানে কি করছেন? নামিয়ে দিচ্ছেন কিন্তু। আস্তে করে নামিয়ে দিচ্ছেন। যেন তারা ব্যথা না পায়, যেন পড়ে না যায়, তাদের যেন কষ্ট না হয়। আস্তে করে নামিয়ে দিচ্ছেন। নামিয়ে দিয়ে উনি উঠে যাচ্ছেন। তারপর যখন আবার তিনি সিজদায় যাচ্ছেন, তারা আবার যাচ্ছে। এভাবে আরকি। তো সালাত শেষে আবু রায়দা বলছেন যে, আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম যে, আমি তাদেরকে আ ইয়ে করি, তার আম্মুর কাছে দিয়ে আসি। তো তখন আল্লাহ রাসূল বলছেন যে, ইলহাকা বিউম্মিকুমা তোমরা তোমাদের মায়ের কাছে যাও। তখন আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে দিলেন। তো ওই সময় আকাশে অনেক বজ্র চমকাচ্ছিল। আবু রায়দা বললেন যে, ফাবারাকাত বারকা খুব বজ্রপাত মানে খুব বজ্র চমকাচ্ছিল। মেঘ অনেক আপনার বিদ্যুৎ চমকাচ্ছিল ওই সময়। কিন্তু যখন তিনি বের হলেন, ফামাকাসা দাউহা হাত্তা দাখালা। তো তখন এইটা দূর হয়ে গেল যতক্ষণ না তারা তার মার কাছে গেল। আল্লাহু আলাম এটার মধ্যেও একটা মুজিজার বিষয় থাকতে পারে। তো এটা সনদে হাসানের বর্ণনার
এবং এটার উপর ভিত্তি করে ইমাম শাওকানি হলো নাইলুল আওতারে বলছেন ওয়া হুয়া ইয়াদুল্লু আলা আন্না মিসলা হাযাল ফি'লি আল্লাযী ওয়াকা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রু মুফসিদিন লিসসালাহ। এখান থেকে এটা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানে যে ধরনের কাজ প্রকাশ পেয়েছে আমরা যা দেখছি, এইরকম আমল করলে এইরকম কাজের মাধ্যমে সালাত বাতিল হয় না, সালাত থাকে। সালাত নষ্ট হয় না। মুফসিদ হয় না, নষ্ট হয় না। অ্যা মুসনাদেরই ২০,৫১৬ নম্বর হাদিস আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা একবার তার কাঁধে চড়ছেন, তার পিঠে চড়ছেন। বাচ্চারা উঠে চলে কোনো কাজে যাবে, পিঠে যাবে এই আরকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমনভাবে নামালেন, আস্তে করে নামিয়ে দিচ্ছেন যেন সে পড়ে না যায়। লিয়াল তারপরে হচ্ছে এটা একাধিকবার হলো। তো সাহাবীরা জিজ্ঞেস করেন যে, "ইয়া রাসূল আপনি হাসানের সাথে আজকে এমন কাজ করলেন যেটা আমরা আপনাকে মা রাআইনাকা সানাতা এটা আপনাকে ইউজুয়ালি আমরা করতে দেখি না।" অর্থাৎ এই বিষয়গুলো যেগুলো আমরা বর্ণনা পাচ্ছি এগুলো একটু রেয়ার কেস। কয়েকবার হয়েছে। খুব রেগুলার না। এটাও খেয়াল রাখা দরকার। বাট এই কয়েকবার থেকে আমরা কিছু মাসালা পেয়েছি। ব্যতিক্রম কি? এই ব্যতিক্রম হচ্ছে এই। এখান থেকে আমরা এই মাসালা পেলাম। তো তিনি বললেন যে, "ইন্নাহু রায়হানাতি মিনাদ দুনিয়া।" সে হচ্ছে আমার এক সুগন্ধি ফুল এই দুনিয়ায়। ওয়া ইন্না ইবনি হাযা সাইয়্যিদ। আমার এই ছেলে হচ্ছে সাইয়্যিদ। সে হচ্ছে সর্দার, সে হচ্ছে নেতা। ওয়া আসাল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন এবং আশা করি যে তার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের ২ টা দলের মধ্যে সন্ধি করিয়ে দিবেন। শোয়েব রাহিমাহুল্লাহ তাআলা এই সনদকে হাসান বলেছেন আর হাদিসটি সহিহ। তো এরপর আমরা আরেকটা পয়েন্ট আমি আলোচনা করতে চেয়েছিলাম আজকে। কিন্তু আমার মনে হয় ওইটা আমি আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এখানে আমরা আপাতত এই পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আজকে যে আমরা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে আমাদের নিজেদের জীবন গঠনের তৌফিক দান করুন, ইলমটা আমাদের অর্জনের তৌফিক দান করুন। আমাদের নিজেদের জীবনটাকে নববী আদর্শে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইলম শেখা এবং চর্চার মধ্যে নিযুক্ত হতে পারি এবং তার পছন্দ নিয়ে আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।